তাহলে আমরা স্ট্যাঞ্জা 5 এ ছিলাম, আজকে দেখি শেষ করতে পারি কিনা। বিজেটির ব্যাকগ্রাউন্ড আলোচনা করছিলাম, এরপরে তোমার বিজেটির অপারেশনটা দেখাইছিলাম। অপারেশনের মধ্যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস মোডে এমিটার বা কালেক্টর জাংশন থাকলে কি অবস্থা হয়, এবং এগুলোর বিভিন্ন কারেন্ট কম্পোনেন্ট থেকে আমরা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যেমন বি এবং তোমার আর কি গামা, এগুলো দেখছিলাম। তারপরে হচ্ছে ডিফিউশন কারেন্ট কম্পোনেন্ট, ব্যান্ড ডায়াগ্রাম দেখছি বিজেটির। এরপরে হচ্ছে সলিউশন অফ ডিফিউশন ইকুয়েশন ইন বেজ রিজিয়ন। বেজ রিজিয়নে ডিফিউশন ইকুয়েশনটা আমরা সলভ করার চেষ্টা করছি। সলিউশন অফ ডিফিউশন ইকুয়েশন এটাও আমরা দেখছিলাম। তাহলে সলিউশন অফ ডিফিউশন ইকুয়েশন থেকে তোমার যে কারেন্টটা আসে এই পর্যন্ত মনে হয় দেখছিলাম, তাই না? বিভিন্ন কারেন্ট কম্পোনেন্ট আইসি, আইই এবং আইবি, তাই না? এই যে আইসিটা দেখছিলাম, তারপর হচ্ছে আইবি, এগুলো ডেরিভেশন সহ দেখছিলাম। এই যে আইবির মধ্যে দেখা যাচ্ছে যে আইবিটা দুইটা কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত, ডেল পিই এবং ডেল পিসি। তারপরে হচ্ছে দুইটাই আসলে দুইটার সাথে সম্পর্কিত, যেমন এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে আইই, এই পর্যন্ত দেখছিলাম, তাই না? এখন আমাদের লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার কাপল ডায়োড মডেল। কাপল ডায়োড মডেল, দেখো আমরা একটা ডিফিউশন ইকুয়েশন সলভ করে ফরওয়ার্ড বায়াসের জন্য আইবি, আইসি এবং আইই বের করলাম, তাই না? এবং দেখো ইকুয়েশন গুলো কিন্তু একটু জটিল টাইপের, এবং এগুলো ডিরাইভ করতে গেলে হয়তো সময় লাগতেছে, আবার হাইপারবোলিক ফাংশনে নিয়ে আসতে হইতেছে, তাই না? এবং তোমরা জানো যে বিজেটির অপারেশন বিভিন্ন 4টা মোডে হইতে পারে। এখন বারবার যদি আমি এরকম ইকুয়েশন সলভ করে বিভিন্ন কন্ডিশনের জন্য যদি তোমার কারেন্ট কম্পোনেন্ট বের করতে যাই, তাহলে এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তাই না? এই কারণে যদি আমরা বিজেটিকে যদি কোনো একটা মডেল দিয়ে স্থাপন করতে মানে প্রতিস্থাপন করতে পারি ইলেকট্রিক্যাল সার্কিটে, ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে যদি কোনো একটা মডেল দিয়ে উপস্থাপন করতে পারি, এবং সেখান থেকে যদি কারেন্ট গুলো বিভিন্ন মুড অফ অপারেশনে, বিভিন্ন জাংশনের ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস বিভিন্ন কম্বিনেশনে যদি তোমার কারেন্ট গুলো সহজে বের করতে পারি, তাহলে সেটা কিন্তু বেটার। এই উদ্দেশ্য নিয়ে আসলে একটা বিজেটিকে মডেলিং করা হয়েছে ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে। এখানে একটা মডেল আলোচনা করা হচ্ছে কাপল ডায়োড মডেল, এই একটা মডেলই আমরা আলোচনা করব। তো এই মডেলটা আমাদের বইয়ে, যে বইটা আছে স্ট্রিটম্যানের বই, এখান থেকেই আমি করছি আর কি। তো এইটা করতে গিয়ে আমি 2বার করছি আর কি। এখানে নোটের মধ্যে দেখবা অনেকগুলো পেজ, যেমন এখানে একটা পেজ আছে, একটা, তারপরে 16 পেজ, এটা 17 পেজ, তাই না? এটা 17 পেজ, তারপরে এটা 18 পেজ, 19 পেজ। এখানে কিন্তু তোমার মোটামুটি হয়ে গেছে। তারপরেও এটা আমি আরো একভাবে একই জিনিস আরো একভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, যেভাবে বোঝা সহজ হয় তোমাদের জন্য। মানে বিভিন্ন ভাবে নোটটা করছি, ওইখানে একভাবে করছি, এইখানে আরেকভাবে করছি, তারপরে লাস্ট একটা সামারি করছি, 3ভাবে করার চেষ্টা করছি আর কি। এখানে একটা সামারি করছি আর কি, কাপল ডায়োড মডেল। 3টাই ব্যাখ্যা করার চেষ্টা করব, যেটা সুবিধা হয় তোমাদের জন্য। তাহলে দেখো এইখানে এই যে ছবিগুলো যদি দেখো, এখানে মূলত ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস যেটাই হোক না কেন, ফরওয়ার্ড বায়াসের অবস্থায় মানে এখানে তো জাংশন আছে কয়টা? 2টা, তাই না? একটা আছে অ্যামিটার জাংশন,
আরেকটা আছে কালেক্টর জাংশন, দুইটা জাংশন আছে এখানে দেখো। এই যে এটা হচ্ছে অ্যামিটার জাংশন, এটা হচ্ছে কালেক্টর জাংশন। এখন যদি অ্যামিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে কিন্তু এখানে মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন বেজে এরকম হবে, তাই না? জি স্যার। এখানে একটা এক্সট্রা ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা পাবো, এক্সট্রা ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এক্সট্রা হোল কনসেন্ট্রেশন যেটাকে বলতে পারি পিএনপি ট্রানজিস্টর। আমরা এখন এনপিএন করতেছি না, এনপিএন জাস্ট একই রকম উল্টা হবে। তাহলে যদি পিএনপি ট্রানজিস্টর হয়, তাহলে এইটা যদি ফরওয়ার্ড বায়াস হয় আর এই জাংশনটা যদি রিভার্স বায়াস হয়, তাহলে আমরা এই ধরনের একটা মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন পাবো, ঠিক তো? তাহলে জি এখানে স্যার। emitter junction is forward bias, so the hole injected from the emitter causes excess hole concentration at the base. Again, as the collector junction is reverse bias, collector junction যদি reverse bias হয়, তাহলে কিন্তু ডেল পিসিটা পিএন এর সমান হয়, কিন্তু পিএনটা ছোট হওয়ার কারণে আমরা এটাকে জিরো ধরে নিছি, একটু সিম্পলিফাই করে নিছি। তাহলে এই ধরনের একটা আমরা ডিস্ট্রিবিউশন পাই। আবার যদি আমরা আমাদের উল্টা হয়, উল্টা মানে হচ্ছে এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস আর এইটা রিভার্স বায়াস, জাস্ট উল্টা যদি হয়, জাস্ট আমি বিজেটিকে উল্টা করে দিলাম, উল্টা করলে কি অবস্থা হবে? এইখানে এক্সেস ক্যারিয়ার পাওয়া যাবে। কারণ কি? কারণ হচ্ছে কালেক্টর থেকে তখন হোল ইনজেকশন হবে, ঠিক না? আর এইখানে রিভার্স বায়াস হওয়ার কারণে এইটাকে তখন আমরা জিরো ধরতে পারি। তাহলে এই ধরনের একটা ডিস্ট্রিবিউশন পাবো না? জি স্যার। যদি উল্টা মুডে যদি কাজ করি, যেদিকে আমি কালেক্টর জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করলাম আর এমিটার জাংশনটাকে করলাম রিভার্স বায়াস। এখন দুইটা যদি একসাথে হয়, অর্থাৎ দুইটাই ফরওয়ার্ড বায়াস, তখন কিন্তু এইদিকে তোমার একটা কনসেন্ট্রেশন আসবে, এইদিকে একটা কনসেন্ট্রেশন আসবে, তাই না? এখন এইদিকে নরমালি একটু হায়ার ডোপিং করা হয়, এই কারণে কনসেন্ট্রেশনটা বেশি আসে, তাই না? তাহলে আমরা যে মানে এক্সট্রা হোলের কনসেন্ট্রেশন যেটা পাবো সেটা এই ধরনের একটা কার্ভ পাবো। এইটাকে আসলে এই দুইটা কার্ভের সামেশন হিসেবে চিন্তা করা যায়। এই দুইটা কন্ডিশনের সুপারপজিশন থিওরাম চিন্তা করতে পারো, অ্যালজেব্রিক সাম চিন্তা করতে পারো। এই দুইটাকে যদি এক করা হয় তাহলে এরকম পাওয়া যায় না? অথবা এটাকে দুই ভাবে আমি বলতে পারি যে এই এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, এই একটা ভাগ আর এই একটা ভাগ। এই দুইটা যোগ করলে আমি এরকম একটা ক্যারিয়ার কনসেন্ট্রেশন পাই। এখন এই যে কন্ডিশন, অর্থাৎ দুইটাই যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে এটাকে আমরা বলতে পারতেছি আলাদা আলাদা ভাবে, একটা ফরওয়ার্ড বায়াস একটা রিভার্স বায়াস, আবার এইটা ফরওয়ার্ড বায়াস এটা রিভার্স বায়াস, এই দুইটার সমষ্টি হিসেবে চিন্তা করতে পারতেছি। তাহলে এইটার মধ্যে কিন্তু এই যে এই দুইটা অপারেশনের সামেশন একসাথে কাজ করতেছে, অর্থাৎ এখানে ফরওয়ার্ড এটা রিভার্স, এইটা ফরওয়ার্ড এটা রিভার্স, এই দুইটা ইফেক্ট একসাথে কিন্তু এই জায়গাটাতে কাজ করতেছে। যদিও এখানে আমরা দুইটাই ফরওয়ার্ড বায়াসে রাখছি, কিন্তু আলাদা আলাদা ভাবে যদি ইফেক্ট যদি দুইটা যোগ করি, তখন কিন্তু বা আলাদা আলাদা ভাবে যদি ইফেক্ট চিন্তা করি, তাহলে কিন্তু এই চারটা ইফেক্ট একসাথে কাজ করতেছে। চারটা ইফেক্ট মানে কি? এই যে এই কারেন্ট আর এই কারেন্ট আর এই কারেন্ট আর এই কারেন্ট, এই চারটা কারেন্ট একসাথে যোগ করলে কিন্তু আমি এখানকার কারেন্টটা পাবো। বুঝো নাই কথাটা? এখানেও তো অ্যামিটার কারেন্ট আছে, তাই না? দেখো এখানে আমি নাম দিছি, এটা হচ্ছে নরমাল মুডের অ্যামিটার কারেন্ট। এটা কি? নরমাল মুড। কারণ কি? আমরা একটা নরমালি ট্রানজিস্টরকে অ্যামিটার জাংশন ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর জাংশন রিভার্স বায়াস রাখি, তাহলে এটা হচ্ছে নরমাল মুড। এই কারণে এটার নাম দিছি কি? নরমাল মুডের অ্যামিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট, ঠিক না? আর এটা হচ্ছে ইনভার্স মুড, কারণ এখানে আমি উল্টা কাজ করছি, এই জন্য এটার নাম দিছি ইনভার্স মুড। তাহলে ইনভার্স মুডের অ্যামিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট, তাই তো? তাহলে এখন তোমাদের কি মনে হয় ইনভার্স মুডের কারেন্টটা কি নেগেটিভ হবে না? দেখো তো, ইনভার্স মুডের কারেন্টটা কি নেগেটিভ হবে? নেগেটিভ হওয়ার কথা না? জি স্যার, হয়তো কথা। হ্যাঁ, নেগেটিভ হওয়ার কথা, কারণ কারেন্ট আসলে ফ্লো হবে যেদিকে, তার উল্টা দিকে আমি ডিরেকশন দিচ্ছি, হ্যাঁ। যার কারণে এই কম্পোনেন্টটাও নেগেটিভ হবে, এই কম্পোনেন্টটাও আসলে নেগেটিভ হবে। এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এইখানে আসলে এইখানে যে অ্যামিটার কারেন্ট আইই আর এখানে যে আইসি, এই দুইটা আসলে এই দুইটা কম্পোনেন্টের যোগফল। অর্থাৎ আমি বলতে পারি
IEN প্লাস IEI, আর এখানে বলতে পারি ICN প্লাস ICI। ঠিক তো নাকি? জি স্যার। যদি সুপারপজিশন থিওরাম অ্যাপ্লিকেবল হয়, যদি হয়ে থাকে, এখান থেকেই আসলে মূলত আমরা এই যে কারেন্টটা, এই কারেন্ট এবং এই কারেন্ট, এই দুইটা কারেন্টের একটা ইকুয়েশন আমরা আসলে ডেভেলপ করি। ডেভেলপ করার পরে এইটাকে আসলে দেখা যায় ইকুইভ্যালেন্ট একটা সার্কিট মডেলে এক্সপ্রেস করা যায়, এটা আমরা দেখব। দেখো কিভাবে করতেছি আমরা। এইটা আমরা ওই আগে যে থিওরিটা পড়ছিলাম, দেখো আগে যে থিওরিটা পড়ছিলাম সেই থিওরি থেকে কিন্তু এই দুইটা ইকুয়েশন আমরা নিয়ে আসছি, শুভ নিয়ে আসছি। এটা হচ্ছে তোমার অ্যামিটার কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। দুইটাই যখন ফরওয়ার্ড বায়াস মোডে আছে তখন এটা হচ্ছে অ্যামিটার কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। তাহলে এটাকে আইইপি যদিও, এটাকে হোল কম্পোনেন্ট যদিও চিন্তা করতেছি, কিন্তু এটাকে আসলে আমরা অ্যামিটার কারেন্ট ধরে নেই, অ্যামিটার কারেন্ট ধরে নেই, যেখানে গামা ইজিক্যাল টু 1 ধরে নেওয়া যায়, কাছাকাছি, এটাও কাছাকাছি। যাই হোক, এটা সমস্যা নাই। এখন দেখো এখানে একটা জিনিস, এখানে আসলে দেখো অনেক তোমার কমপ্লিকেটেড কিছু টার্ম বা অনেকগুলো টার্ম একসাথে চলে আসছে, এই কারণে ইকুয়েশনটা দেখতে একটু মানে বড় মনে হচ্ছে বা কমপ্লিকেটেড মনে হচ্ছে। এই কমপ্লিকেটেড ইকুয়েশনটাকে আমরা ইচ্ছা করলে একটু সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু কনস্ট্যান্ট এবং এইটাও কিন্তু কনস্ট্যান্ট, খেয়াল করে দেখো এখানে আছেটা কি। দেখো এখানে কিউ আছে, এ আছে, ডিপি আছে, এলপি আছে, এখানে আছে ডাব্লিউবি, এখানে আছে এলপি, তার মানে এগুলো সবই কনস্ট্যান্ট। তাহলে যদি এখানে তো একটা ব্র্যাকেট দেওয়া আছে, তাই না, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এই জিনিসটা এটার সাথেও গুণ হবে, প্রথম অংশের সাথেও গুণ হবে, দ্বিতীয় অংশের সাথেও গুণ হবে। তাহলে এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্মকে যদি আমি একসাথে এ বলি, এটা হচ্ছে ছোট হাতের এ, আর এই দুইটা টার্ম একসাথে করে যদি আমি বি বলি, তাহলে ইকুয়েশনটা কিন্তু একটু ছোট হয়ে যায়, তাই না? জি স্যার। যেমন আইইপি, অথবা এটাকে শুধু আইই বললেও কোনো সমস্যা নাই, আইই ইজ ইকুয়াল টু এ ডেল পি মাইনাস বি ডেল পিসি। এখন ইকুয়েশনটা একটু দেখতে ভালো লাগতেছে, সহজ মনে হচ্ছে, ইকুয়েশনটাকে আমি একটু ছোট করে নিতে চাচ্ছি। ঠিক একইভাবে আইসিটাকেও একটু ছোট করে নিচ্ছি, আইসি ইজ ইকুয়াল টু বি ডেল পিই মাইনাস এ ডেল পিসি। এই ধরনের একটা ইকুয়েশনে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি যদি এই কনস্ট্যান্ট গুলোকে, এখানে অনেকগুলো কনস্ট্যান্টের সমষ্টিগুলোকে একটা ছোট্ট একটা কনস্ট্যান্ট ধরে নিলে আমরা এটা করতে পারি। আচ্ছা, এখন দেখো these two equations can be considered as linear superposition of the effects of junction by each effects of injection by each junction. For example, in figure B can be separated by its two component, এটা অলরেডি বলে ফেলছি আমরা, which are separately shown in figure A and C. One component, figure A, accounts for the holes injected by the emitter and collected by the collector, normal mode component. ঠিক আছে, একটা হচ্ছে কি, যখন এমিটার জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তখন এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে চিন্তা করবা। এইখানে আছে মনে করো বেস, বুঝতে পারছো, আমি দুইটা একই জিনিস দুইবার রাখতেছি, একবার এইদিকে আমি ইনজেকশন করতেছি আর কালেকশন করতেছি কোন দিকে, এইদিকে কালেকশন। এটাই কিন্তু নর্মাল মোড, কারণ এটার নাম হচ্ছে এমিটার, এমিটার মানে হচ্ছে এমিট করা, আর কালেক্টর মানে কালেকশন করা, তাহলে এটাই হচ্ছে নর্মাল মোড। কিন্তু রিভার্স মোডে কিন্তু আমি এদিক থেকে কিন্তু এমিট করতেছি আর কালেক্ট করতেছি কোন দিকে, এইদিকে, এইদিকে কালেক্ট করছি আর এইদিকে ইনজেক্ট করতেছি। খেয়াল করে দেখো রিভার্স মোডে কিন্তু এটা কিন্তু একটু ভালো মতো খেয়াল করবা, এটা হচ্ছে আমার ইনপুট আর এটা আউটপুট, কিন্তু রিভার্স মোডে কিন্তু ইনপুট এইদিকে, আউটপুট এইদিকে। এই কথাটা খেয়াল রাখো, এটা পরে অনেক ভালোভাবে কাজে লাগবে, এই জিনিসটা, এই কনসেপশনটা কাজে লাগবে। যেমন দেখো এখানে যে নর্মাল মোডে দেখো one component figure A accounts for the holes injected by emitter, দেখো এই কথাটা ইম্পর্টেন্ট, এমিটার থেকে ইনজেক্ট হয় আর কালেক্টরে কালেক্ট হয়, কিন্তু ইনভার্স মোডে কি হচ্ছে, এটা হচ্ছে নর্মাল মোড। আর এখানে কি লিখছে, the either component figure C accounts for the hole injected in the inverted mode from the collector, কালেক্টর থেকে কিন্তু আমি হোল ইনজেকশন করতেছি, দেখো
হ্যাঁ, অ্যামিটার কিন্তু তখন কালেক্ট করতেছে, উল্টা জিনিস। এই জিনিসটা পরে কাজে লাগবে বোঝার জন্য, এই মডেলিং যখন আমরা করব তখন এই কনসেপশনটা কাজে লাগবে। এখন দেখো, ফিগার এ থেকে আমরা বলতে পারি আইইএন সমান সমান কি, একটু আগে আমি লিখছিলাম যে আইইএন ইজ ইকুয়াল টু এ প্লাস ডেল পিই মাইনাস বি ডেল পিসি, এই কথাটা লিখছিলাম। তাহলে এখানে ডেল পিসিটা যদি 0 হয়, ফিগার এ তে কিন্তু নরমাল মুডে আমরা ডেল পিসিটাকে 0 ধরে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে এ ইন্টু ডেল পিসি। তাহলে এখানে আইইএন আর আইসিএন, অ্যাকচুয়ালি এটা আইই আর আইসি, তাই তো, নরমাল মুডের আইই এবং আইসি, কিন্তু এন লাগাইছি কেন, নরমাল মুড মানে অ্যামিটার জাংশন ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর জাংশন এই যে রিভার্স বায়াস, এটা জাস্ট ইন্ডিকেট করে রাখছি, এটাকে আমরা নরমাল মুড করতেছি, এই যে নরমাল মুড অপারেশন। তাহলে এটা আমরা একটু রিডিউস করে ফেললাম, যেখানে এ এবং বিটা কি এটা লিখে রাখছি, এখানে এ এবং বি যে কনস্ট্যান্ট দুইটা সেটা লিখে রাখলাম। আচ্ছা, এবং ফিগার সি যেটা, ফিগার সিটা হচ্ছে ইনভার্স মুড ছিল, তাহলে ইনভার্স মুডে মাইনাস বি ডেল পিসি এবং কালেক্টর কারেন্টটা হচ্ছে মাইনাস এ ডেল পিসি, যেখানে ডেল পিইটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই দুইটা মুডের আমরা কারেন্ট পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, এখন দুইটা যোগ করে দিব, আমরা এখন যোগ করব। নাও অ্যাপ্লাইং লিনিয়ার সুপারপজিশন। আমরা জানি অ্যামিটার কারেন্ট হচ্ছে আইইএন প্লাস আইইআই, দুইটা মুডের যোগফল, আর আইসি হচ্ছে এই দুইটা মুডের যোগফল। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই দুইটা কারেন্ট আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো, আমাদের কাজ এখনো শেষ হয় নাই, আমরা এখন ফিগার 2 এর জন্য কিন্তু এই কাজটা করলাম। এই কাজটা কেন করলাম, ওই ফিগার 2 তে দুইটাই যখন ফরওয়ার্ড বায়াস, সুপারপজিশন থিওরেম কখন অ্যাপ্লাই করা যাবে, যখন বোথ জাংশন যখন ফরওয়ার্ড বায়াস, তাই তো, তখন এটা অ্যাপ্লাই করা যাবে। এখন এই যে দুইটা ইকুয়েশন, এটা খুব ভাইটাল ইকুয়েশন, এখান থেকে আসলে আমরা ওই ডায়োড মডেলে চলে যাব, আস্তে আস্তে যাবো। আর দেখো, এখন এইটাকে আরেকটু তোমার এটাকে আরেকটু ভাঙতে হবে। ভাঙার কারণ আছে কিছু, ভাঙার কারণটা হচ্ছে দেখো, এই যে দেখো এখানে এই যে এই সূত্রটা আমরা আগে থেকেই জানি, ওই যে এক্সেস ক্যারিয়ার যে কনসেন্ট্রেশন ডেল পিই এবং ডেল পিসি। ঠিক আছে, ডেল পিইটা কিন্তু অ্যামিটার জাংশনের দিকে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তাই না? ডেল পিই এটা হচ্ছে অ্যামিটার জাংশনের এদিকে, এটা কালেক্টর জাংশনের। এটা যদি অ্যামিটার জাংশনের এদিকে হয়, এটা যদি কালেক্টর জাংশনের দিকে হয়, তাহলে ডেল পিইটা কিন্তু অ্যামিটার জাংশনের এখানে। তাহলে এই ডেল পি এর ইকুয়েশনে কি আসবে, পিএন ই টু দি পাওয়ার ভিইবি আসবে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখো। আর এটা হচ্ছে কালেক্টর জাংশনের এখানে, এটা হচ্ছে ডেল পিই আর এটা হচ্ছে ডেল পিসি। তাহলে ডেল পিসির ইকুয়েশনে দুই জায়গায় কিন্তু পিএন, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিন্তু পিএন, তাই না? বেসটা হচ্ছে এন টাইপ, তাই না? এটা পিএনপি না, তাহলে বেসটা হচ্ছে এন এন টাইপ, তাহলে এখানে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে পিএন। তাহলে এইখানে ডেল পিসিতে কিন্তু ভিসিবি থাকবে, খেয়াল করো, বুঝো নাই কথাটা? আরেকবার বললে ভালো হতো। এখানে কিন্তু দুইটা জাংশন আছে, খেয়াল করো, আমি যদি দুইটা আলাদা করি, জি স্যার, দুইটা। এটা এখানে একটা পিএন জাংশন, এটাকে আবার একটু আলাদা করে লেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে এনপি, তাই তো? জি স্যার। যদিও এটা কমন। এখন এইটা যদি তোমার ফরওয়ার্ড বায়াস মোডে থাকে, দুইটাই মনে করো ফরওয়ার্ড বায়াস মোডে আছে, এটা অ্যামিটার জাংশন, এটা কালেক্টর জাংশন, এখন দুইটাই তো ফরওয়ার্ড বায়াস মোডে আছে, তাই না? এখন জি এক্সেস স্যার। ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এই পজিশনে যে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেইখানে কিন্তু তোমার এটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এই ভোল্টেজটা কিন্তু এখানে আসবে, এই ডেল পিই যেখানে, এখানে কিন্তু ভিইবি আসবে,
কারণ হচ্ছে এটা এই জাংশনের সাথে সম্পর্কিত, জি স্যার বুঝছি। আর এই ডেল পিসি যেটা ডেল পিসি এটা এই জাংশনের সাথে সম্পর্কিত, সুতরাং এখানে ভিসিবি আসবে। বুঝতে জি পারছো? স্যার। হ্যাঁ স্যার। এই জাংশনের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসতেছে সেই ভোল্টেজের উপর নির্ভর করে এই এক্সট্রা ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আসলে আসতেছে। বুঝতে পারছো? এই জাংশনে যে ভোল্টেজটা আসতেছে, সুতরাং এই জাংশনটাকে মেনশন করতে হবে এখানে, অবশ্যই মেনশন করতে হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে এইটা তো এরকমই থাকলো, এটা এই রাখলাম, শুধু এখানে ডেল পিটা ভাঙলাম আর এখানে ডেল পিসিটা ভাঙলাম এই জায়গায়। বুঝতে পারছো কথাটা? আর জি কিছু স্যার। ভাঙলাম। এখন এই অংশটাকে একটা কনস্ট্যান্ট চিন্তা করতেছি, এই অংশটা, এইটা আর একটা কনস্ট্যান্ট এ ইন্টু পিএন, এটাকে যদি আমি এ বলি আর এটাকে আমি বি বলবো। ঠিক আছে, খেয়াল করো, এইটা একটা কনস্ট্যান্ট যেটার নাম হচ্ছে এ, আর এইটা আরেকটা কনস্ট্যান্ট যেটার নাম দিলাম বি। কিন্তু সেটা যাই দেই না কেন, এটা যতই ভাঙি, এই অংশটাকে ভাঙছি আমি, ভেঙে আরেকভাবে লিখছি, লেখার পরে এটা তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই না? এটাকে আমরা আইইএন বলছিলাম আগে, এখনো তো আইইএনই থাকবে, তাই না? আর এটা জি স্যার। আই থাকবে, এটা কোনো চেঞ্জ হয় নাই কিন্তু, জাস্ট এটাকে আমরা একটু এই এখান থেকে একটা অংশ এদিকে নিয়ে আসছি আর কি, নিয়ে এসে কনস্ট্যান্টটাকে ভাঙছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এইটা কিন্তু অ্যাজ ইফ একটা ডায়োড ইকুয়েশন। খেয়াল করো, এটা অ্যাজ ইফ একটা ডায়োডের ইকুয়েশনের মতো, তাই না? জি স্যার। আমরা জানি যে এটা একটা ডায়োডের ইকুয়েশন, তাহলে এটা যদি ডায়োডের ইকুয়েশনের ফরম্যাট হয় তাহলে অবশ্যই এটা স্যাচুরেশন কারেন্ট। হ্যাঁ স্যার, স্যাচুরেশন কারেন্ট। হ্যাঁ, কারণ ডায়োডের ইকুয়েশন আমরা জানি, তুমি আই নট বলো অথবা আইএস বলো, যে কোনো কিছু বলো, ই টু দি আই। পাওয়ার ভি বাই ভিটি মাইনাস ওয়ান, এটা একটা ডায়োডের ইকুয়েশন। তাহলে আইইএন যেটা, সেটা কিন্তু আসলে এই যে দেখো অ্যামিটার এবং বেস যে পিএন জাংশনটা ছিল, এটা একটা পিএন জাংশন, যেখানে অ্যামিটার জাংশন, এখানে অ্যামিটার জাংশন, এইটা ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে এটাকে একটা ডায়োড চিন্তা করতে পারি, অ্যাজ ইফ যে এটা একটা ডায়োড। তাহলে এখানে একটা ডায়োডের ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ডায়োডের ইকুয়েশন পাচ্ছি। তাহলে এই ডায়োডের ইকুয়েশনটাকে আমরা বলতে পারি আইইএস, যেহেতু এটা অ্যামিটার কারেন্ট, অ্যামিটার স্যাচুরেশন কারেন্ট, সেহেতু এটার নাম দিতে পারি আইইএস, বাকি সবকিছু একই রাখবো, ই টু দি পাওয়ার ভিইবি বাই ভিটি মাইনাস ওয়ান। এতটুকু আনার জন্যই এত কথা বললাম, আইইএস। তাহলে আইইএস ইজিক্যাল টু কি? আইইএস ইজিক্যাল টু এ, এ মানে হচ্ছে এ ইন্টু পি এ। আবার এ আবার বাংলে তুমি আরো কিছু পাবা, এর মধ্যে অনেক কিছু আছে, তো সেটা যাই হোক, এত কঠিন ওগুলা আর চিন্তা করার দরকার নাই, ওগুলা তুমি কোথাও রেখে দাও। তার মানে আমরা আইইএস পেয়ে যাচ্ছি এ অথবা এপিএন, তাই তো? জি স্যার। এখন দেখো, এই অংশটা আমি একটু পরে বলতেছি, এটা কি? এটা হচ্ছে ইনভার্স অ্যামিটার কারেন্ট, এটা একটু পরে বলতেছি, এটা রাখো। এখন দেখো, আইসি কারেন্টটাকে আবার ভাঙো। আইসি কারেন্টটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখো এখানেও দুইটা অংশ পাচ্ছি, এখানেও দুইটা অংশ পাচ্ছি। এখানে আমি একটু বলে রাখি, দেখো এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট কেন বললাম? এটা হচ্ছে যে ওই যে আমি যেটা প্রথম বলতে চাইলাম, যে ধরো অ্যামিটার জাংশন, এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, অ্যামিটার জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, তখন আমরা বলছিলাম এই দিকে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এরকম বলছিলাম, কিন্তু আমি বলছিলাম যে এই জিনিসটা মনে রাখো। জি স্যার। তাহলে এইটা কিন্তু ওই যে 1 নাম্বার ফিগার, বা এ এক বলি না, এ বলছিলাম মনে হয় এ। আচ্ছা, আর
সি একটা ফিগার ছিল, সিতে বলছিলাম যে কালেক্টর জাংশনটা ফরওয়ার্ড বায়াস, সেইখানে কিন্তু বলছিলাম কারেক্টরটা হচ্ছে ইনপুট। এইদিকে হচ্ছে ইনপুট, এইদিকে হচ্ছে আউটপুট। এখন আরেকটা হচ্ছে বি, বি মানে হচ্ছে উভয়টার সংমিশ্রণ, বিটা হচ্ছে উভয়টার সংমিশ্রণ। তাহলে এখানে চারটা কম্পোনেন্টই থাকবে। তাহলে এইটা কিন্তু আইইএন, এটা মনে রাখো, এটা হচ্ছে আইইএন। এই জিনিসটা কি আইইএন আইইএন, আর এই জিনিসটা হচ্ছে আইসি আইসিএন এটা হচ্ছে আইসিএন। আর এই কম্পোনেন্টটা কি, এখানে যে ইনপুট যেটা, আইসিবি এটা কিন্তু আইসিআই। খেয়াল করো, তাহলে এইটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে। এখন এখন কিন্তু এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, এই যে জাংশন, এখানে এই জাংশনটা ছিল ফরওয়ার্ড বায়াস, এখন এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, এবং এইটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এখন ইনপুট যদি হয়, তখন এই ক্ষেত্রে কিন্তু আমি এই দিকেরটা, অর্থাৎ এইটাকে আমরা একটা ডায়োড ইকুয়েশন দিয়ে প্রকাশ করলাম, তাই না? জি স্যার ডেডিকেশন ইনপুটটাকে আমি একটা ডায়োড ইকুয়েশন দিয়ে প্রকাশ করতেছি, খেয়াল করে দেখো ভালো মতো। তাহলে এই সাইডে কিন্তু ইনপুট হচ্ছে এইটা, এই যে এটা আইসিআই, এই দ্বিতীয় ইকুয়েশন যেটা আইসি এর যে ইকুয়েশনটা, এটা কিন্তু প্রথম ইকুয়েশনটা কিন্তু ইনপুট না, এটা কিন্তু ইনপুট না, এটা কিন্তু আউটপুট। আসলে দেখো আইসিএনটা কি আউটপুট না? হ্যাঁ স্যার আউটপুট একটু যদি বুঝো তাহলে তোমার জন্য মডেলিং করাটা সহজ হবে, মডেলিংটা বোঝাটা সহজ হবে। তাহলে এইটা হচ্ছে ইনপুট। তাহলে কালেক্টর কারেন্টের জন্য এইটা যদি ইনপুট হয়, তাহলে এইটাকে আমরা আসলে বলতে পারি আইসিএস, স্যাচুরেশন কারেন্ট। এই ডায়োডের জন্য, এই যে এই ডায়োডটা, এখানে তো একটা ডায়োড আছে, তাই না? এটা একটা ডায়োড, এখানে পি, এখানে এন, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে এটা হচ্ছে তোমার কালেক্টর, এটা হচ্ছে বেস সাইড। আমাকে এই ডায়োডটা, এটা যেহেতু ইনপুট, এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, সুতরাং এখানে ইনপুট কারেন্টটা আমাকে চিন্তা করতে হবে। এখানে ইনপুট কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা আইসিআই। সুতরাং এইখানেই কিন্তু এ কম্পোনেন্ট যেটা, এটা কিন্তু এখানে স্যাচুরেশনটা। কিন্তু এখন একটা ফ্যাক্টর আছে, খেয়াল করে দেখো, এখানে একটু একটা ফ্যাক্টর আছে, দেখো তো কেউ বুঝতে পারো কিনা। এখানেও এ, এখানেও এ, এখানে নাম দিলাম, এখানে এটাকে নাম দিলাম কি আইইএস, আবার এখানে এটাকে নাম দিতেছি আইসিএস। এখন এই দুইটাই এ, আবার দুইটার নাম ভিন্ন রকম, তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে না? জি স্যার পার্থক্য হচ্ছে হ্যাঁ এই সমস্যার ব্যাখ্যা, এইটার ব্যাখ্যাটা এরকম, আমি বইয়ে যেটা লেখা আছে আর কি, সেটা হচ্ছে আসলে আমাদের এই ট্রানজিস্টরটা কিন্তু সিমেট্রিক না। ট্রানজিস্টরটা কি সিমেট্রিক? না স্যার একদিকে স্যার একটু বড় স্যার একদিকে ছোট হয় সিমেট্রিক না। সিমেট্রিক না কেন? কারণ হচ্ছে এই যে পিএমপি যে ট্রানজিস্টরটা, এইখানে যে ডোপিং কনসেন্ট্রেশন, এটা ডোপিং কনসেন্ট্রেশন এক না, আবার এটার লেংথ এবং এটার লেংথ কিন্তু এক না। হয়তো বেসটা দুইটার জন্যই কমন, দুই সাইডের জন্যই বেসটা কমন, কিন্তু এই সাইডটা আর এই সাইডটা কিন্তু ডিফারেন্ট। সিমেট্রিক যদি হইতো, তাহলে এইদিকে যে কারেন্ট আমি অ্যাপ্লাই করতাম, এইদিকে যে কারেন্ট অ্যাপ্লাই করতাম, সেখান থেকে আমি ধরো আইসি কারেন্ট পাই। আচ্ছা, এটাকে আরেকটু সহজ ভাবে বলি, মনে করো এইখানে আমি যদি মনে করো 3 এম্পিয়ার কারেন্ট যদি এখানে ইনপুট দেই, তাহলে আউটপুট হিসেবে আমি 2 এম্পিয়ার কারেন্ট পাই। কিন্তু এটা যদি সিমেট্রিক হইতো, তাহলে এইদিকে যদি আমি 3 এম্পিয়ার কারেন্ট ইনপুট দিতাম, তাহলে আউটপুট হিসেবে 2 এম্পিয়ার কারেন্টই পাইতাম, যদি সিমেট্রিক হইতো। কিন্তু সিমেট্রিক না কিন্তু এটা, বুঝতে পারছো? অর্থাৎ একটা ট্রানজিস্টরকে আমি এইটাকে একবার অ্যামিটার হিসেবে ইউজ করতেছি, আরেকবার এটাকে অ্যামিটার হিসেবে ইউজ করতেছি, দুইবারই কি একই জিনিস পাবো? তা পাবো না, সেটা কিন্তু পাবো না। এটা কিন্তু অ্যামিটারই থাকতেছে। আমি রিভার্স মোডে কাজ করলে হয়তো বা অ্যামিটারের মতো কাজ করতেছে, কিন্তু এক্স্যাক্টলি একই বিহেভিয়ার কিন্তু পাচ্ছি না। জি স্যার এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক ডিভাইস। বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি? জি স্যার বুঝতে পেরেছি এই অ্যাসিমেট্রিক প্রপার্টির কারণেই কিন্তু
এখানে দুই রকম অ্যানোটেশন, অর্থাৎ এইখানে সরি চলে গেছে, এখানে a ইজিক্যাল টু ICS লিখতেছি একবার, আরেকবার এখানে IES লিখতেছি, দুইবার কিন্তু দুই রকম লিখতেছি। সুতরাং এটা অ্যাসিমেট্রিক জিনিসটা আমার আর কোনো সমস্যা নাই, আমি অ্যাসিমেট্রিকটা মেনে নিলাম সোজা কথা এখান থেকে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু আরেকবার বলি, এখন আরেকবার বলি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে IE এর ইকুয়েশন আর এটা হচ্ছে IC এর ইকুয়েশন। এটা ভালো মতো বুঝো যে এটা হচ্ছে IE এর ইকুয়েশন আর এটা হচ্ছে IC এর ইকুয়েশন। IE এর ইকুয়েশনের প্রথম অংশটা কিন্তু ইনপুট ইনপুট আর এখানে দ্বিতীয় অংশটা হচ্ছে ইনপুট। সুতরাং এইখানে এটাকে একটা ডায়োড দিয়ে আমি রিপ্রেজেন্ট করব, এইটাকে আমি একটা ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করব আর এখানে এইটাকে আমি একটা ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করব। আসলে আমার আলটিমেট টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা পরেও বুঝাবো, একটা PNP ট্রানজিস্টর, তার মানে কি, অবশ্যই এখানে একটা ডায়োড আছে, আবার এইদিকেও একটা ডায়োড আছে, ঠিক না? জি স্যার। তাহলে এটাকে যদি আমি অ্যামিটার বলি আর এটাকে যদি কালেক্টর বলি আর এটাকে যদি বেস বলি, এখন কি চলবে? চলবে না, কারণ দুইটা ডায়োড যদি মুখোমুখি অবস্থান নেয় তখন কিন্তু এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না স্যার। কারেন্ট কিন্তু ফ্লো হবে না। এখন আমাকে একটা অল্টারনেটিভ পাথওয়ে অবশ্যই দিতে হবে, অল্টারনেটিভ পাথওয়ে দিতে হবে। তাহলে অ্যামিটারে আমি একটা কারেন্ট এমিট করলাম, তাহলে এটা যাওয়ার রাস্তা তো আমাকে দিতে হবে। যাওয়ার রাস্তাটা কি? অবশ্যই এদিক দিয়ে আমাকে এদিক দিয়ে একটা রাস্তা দিতে হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে এইখানে আমি অ্যামিটারে একটা কারেন্ট আমি ইনপুট দিলাম, যে কারেন্টটা হচ্ছে IEN, যেহেতু এটা নর্মাল মোডের কারেন্ট, এখানে আমি IEN দিলাম। তাহলে অবশ্যই আমাকে একটা কারেন্ট যাওয়ার একটা রাস্তা দিতে হবে। সেই কারেন্ট যাওয়ার রাস্তাটা আসলে কি? সেই কারেন্ট যাওয়ার রাস্তাটা হচ্ছে এই কারেন্ট। তাহলে এই কারেন্টটা আসলে এখানে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা আসলে কি হবে? সেটা হবে এই কারেন্টের সমানুপাতিক আসলে, অর্থাৎ এটাকে বলবো আলফা এন ইন্টু IEN, ঠিক আছে। বুঝতে পারছো কথাটা? যেহেতু এটার জন্য আসলে অনেক সময় দরকার ছিল, আজকে 1 ঘন্টায় হবে কিনা জানি না। যেহেতু আমরা জানি কালেক্টর কারেন্টটা কি অ্যামিটার কারেন্টের সমানুপাতিক না? জি স্যার। অবশ্যই সমানুপাতিক। তাহলে এইখানে অবশ্যই একটা কারেন্ট যাবে যেটা এই IEN এর সমানুপাতিক হারে, এই জন্য একটা সমানুপাতিক কনস্ট্যান্ট নিয়ে আসলাম যেটার নাম দিলাম আলফা এন। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। এই কারেন্টটাই কিন্তু এই কারেন্ট কম্পোনেন্ট। বুঝতে পারছো কথাটা এখন? হ্যাঁ স্যার। তাহলে এই কারেন্টটা হচ্ছে, এটা একটা, আমরা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কেন দিলাম? কারণ এই কারেন্টটা আই এর উপর নির্ভর করতেছে। হ্যাঁ IEN এর উপর নির্ভর করতেছে, এই জন্য একটা ডিপেন্ডেন্ট সোর্স এখানে আমাকে দিতে হবে। তাহলে IEN তো আমি ডিরাইভ করে নিছি আগে, এখন আলফা এন ইন্টু IEN, বুঝা গেছে এখানে? জি স্যার। তাহলে এইটাকে তুমি লিখতে পারো আলফা এন ইন্টু IEN। আবার IEN কি কিন্তু আমরা অলরেডি কিন্তু ভেঙে ফেলছি অলরেডি, অর্থাৎ এটা মনে রাখতে হবে IEN কে আমরা ভাঙছি কিভাবে? IES ই টু দ্য পাওয়ার মাইনাস হ্যাঁ ইন্টু দি পাওয়ার VEB মাইনাস ডিভাইডেড বাই VT। মাইনাস 1। হ্যাঁ সরি, হ্যাঁ -1 আছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ভেঙে নিছি। সুতরাং এই জিনিসটা কিন্তু এখানেও আমি বসাই দিতে পারি। আমি আসলে IEN আর রাখতে চাচ্ছি না, আমি রাখতে চাচ্ছি IES, এভাবে রাখতে চাচ্ছি আমি। তাহলে কিন্তু এখানে এই জিনিসটা এরকম চলে আসবে, আলফা এন ইন্টু IES, এখানে ই টু দি পাওয়ার VEB বাই VT -1 মাইনাস এখানে
এখানে যে মাইনাস টার্মটা আসে, এই যে এটা কিন্তু কালেক্টরের জন্য ইনপুট, ইনপুট। এই জন্য আমি এখানে লিখছিলাম আইসিএস, কালেক্টর স্যাচুরেশন কারেন্ট, ইনটু ই টু দি পাওয়ার ভিসিবি বাই ভিটি মাইনাস 1। তাহলে একটা অংশ সলভ হইল। এখন এই যে কালেক্টর যে জিনিসটা, এই যে কালেক্টর যে ইনভার্স মোডে যে ইনপুট দিচ্ছে কারেন্টটা, এটাই কিন্তু আইসিআই। এই যে এই অংশটা, এই যে হ্যাঁ স্যার। এই অংশটা কিন্তু এখন একটা ডায়োডের কারেন্ট চিন্তা করতে পারো, এটা হচ্ছে আইসিআই। আইসিআই কে সংক্ষেপে আবার আমরা একটু সংক্ষেপ করা যায়, এটা পরে দেখাচ্ছি, এখন প্যাচ বেজে যাবে দেখা। এখন এইটা হচ্ছে আমার ইনপুট, তাহলে আউটপুটটা কোনটা আসলে? আউটপুট হচ্ছে আসলে এইটা, এই যে এটা, যেটা অ্যামিটার দিয়ে ফ্লো করতেছে। তাহলে এই কালেক্টর কারেন্টের উপর ডিপেন্ড করে অ্যামিটারে আরেকটা আমাদের, কারেন্ট। হ্যাঁ আমাদের অ্যামিটারে একটা কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এইটাকে আসলে আমরা আলফা আই বলবো, আরেকটা কনস্ট্যান্ট নাম দিব আলফা আই, আইসি আই। কেন নাম দিছি? কারণ হচ্ছে এটা নির্ভর করতেছে কার উপরে? এটা আসলে এইটার উপর নির্ভর করতেছে। কিন্তু এইটা আসলে আমরা একটু আগে দেখছিলাম, এটার নাম দিছিলাম আই ই আই, বুঝতে পারছো? একটু আগে কিন্তু এটার নাম দিছিলাম না, কালেক্টর কারেন্ট, তোমার অ্যামিটার কারেন্টের দুইটা অংশ বলছিলাম, একটা হচ্ছে আইইএন প্লাস আইইআই, জি স্যার হচ্ছে দুইটা নাম দিছিলাম। আর কালেক্টর কারেন্টের দুইটা নাম দিছিলাম, একটা হচ্ছে আইসিএন প্লাস আইসিআই। এই যে তাহলে অ্যামিটার কারেন্টের জন্য দেখো, এই যে অ্যামিটার কারেন্টের জন্য এই অংশটা হচ্ছে ডায়োড ইকুয়েশন, আর কালেক্টরের জন্য এটা হচ্ছে ডায়োড ইকুয়েশন, কারণ এই দুইটা হচ্ছে ইনপুট। আর অ্যামিটারের জন্য এইটা হচ্ছে ডায়োডের ইকুয়েশন না, কারণ এই কারেন্টটা আসলে তোমার এই যে কালেক্টরের যে ইনপুট, ওটার জন্য ফ্লো হচ্ছে, ওইটার জন্য ফ্লো হচ্ছে। এই যে ইনপুট, এটা হচ্ছে কালেক্টরের ইনপুট, এইটার জন্য আউটপুট হচ্ছে এইটা, আর ইয়ান এর জন্য সিএন। হ্যাঁ সরি, আমি মনে ভুল বলছি, না ঠিক আছে, এটা ভুল বলতেছি নাকি? না ঠিক আছে, না স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, ইআই এর জন্য সিআই এর জন্য ইআই, আর ইয়ান এর জন্য সিএন। হ্যাঁ এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে অ্যামিটার দিয়ে আউটপুট যাচ্ছে। আর এটা হচ্ছে অ্যামিটারের ইনপুট, অ্যামিটারের ইনপুটের কারণে এখানে কালেক্টর একটা আউটপুট আসতেছে, সেটাকে এটা কারেন্ট সোর্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি। এটাই হচ্ছে মূল বক্তব্য তোমার কাপল ডায়োড মডেল। এখন এইটাকে তোমার, এখন তুমি যদি এটা বুঝে থাকো তাহলে আসলে পড়লে তুমি বুঝতে পারবা। যেমন এই যে নর্মাল কম্পোনেন্ট যেটা, সেটাকে আমি স্যাচুরেশন কারেন্ট দিয়ে এক্সপ্রেস করছি, স্যাচুরেশন কারেন্ট দিয়ে এক্সপ্রেস করছি। তারপরে হচ্ছে এই যে আইইএস, এই যে স্যাচুরেশন কারেন্ট, অ্যামিটার স্যাচুরেশন কারেন্ট উইথ দ্য কালেক্টর জাংশন শর্ট সার্কিটেড। সিমিলারলি কালেক্টর কারেন্ট ইজ ইনভার্টেড মোড। এই যে ইনভার্টেড মোড যেটা, এটাই কিন্তু ইনপুট। ইনভার্টেড মোডে কিন্তু কালেক্টর থেকে ইনপুট হচ্ছে, ইনভার্টেড মোডে কি হচ্ছে? কালেক্টর থেকে ইনপুট হচ্ছে না? হ্যাঁ স্যার। এটা ক্যারিয়ার কনসেন্ট্রেশন, কালেক্টর থেকে ইনপুট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আইসিআই। তাহলে এইখানেই কিন্তু এটা স্যাচুরেশন কারেন্ট, এটাকে আমাদের বলতে হবে কালেক্টর স্যাচুরেশন কারেন্ট, কারণ এটা একটা ডায়োড, তাহলে ডায়োডের ইকুয়েশনে অবশ্যই স্যাচুরেশন কারেন্ট থাকবে। আচ্ছা, এখন এই যে কম্পোনেন্ট গুলো আমি লিখছি আর কি, বুঝতে পারছো? এটা তো তুমি দেখছোই, আইসিএন এবং আইইআই, যেটা ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, এই দুইটা ডিপেন্ডেন্ট কম্পোনেন্টকে এখানে আলাদা করে লেখা হয়েছে। এখন এইখানে অন্য কোথাও থিওরিতে প্রমাণ করা আছে, এটা আপাতত আমাদের দরকার নাই যে এই দুইটা জিনিস পরস্পর সমান হয়, এটা প্রমাণ অন্য জায়গায় দেখাইছে, আপাতত আমার এটা দরকার হচ্ছে না। কাপল ডায়োড মডেলের জন্য এটা আমার দরকার হচ্ছে না, কিন্তু এটা অন্য কোথাও প্রমাণ দেখাইছে, এটা আপাতত আমাদের দরকার নাই। এখন এই যে কম্পোনেন্ট গুলো যদি আমি যোগ করি, যোগ করার পরে আবার দেখো, এটা হচ্ছে আইইএন ছিল, এটা তো লেখাই আছে, দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার নর্মাল মোডের ইনপুট, এবং কারেসপন্ডিং আউটপুট যেটা, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আউটপুট, সরি ভুল বললাম,
যেটা এইখানে আসতেছে। ও না, এখানে তো চিত্রটা উল্টা করে আঁকা আছে, সরি, এই যে এখানে ডিপেন্ডেন্ট সোর্সটা উপরে দেওয়া আছে, তাই না? অসুবিধা তো নাই, এটাকে এদিকে দিলেও কোনো সমস্যা নাই, এটা যদি এক্সচেঞ্জ করি কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই, একই জিনিস। তাহলে এই যে এখানে যে অ্যামিটার কারেন্টের যে কম্পোনেন্টটা, এটা কিভাবে আসছে এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে IEN, এইটার কারণে এখানে একটা কারেন্ট আসতেছে, এটাকে আমি বলতে পারি আলফা IEN বলতে পারি এই জিনিসটা, ঠিক আছে তো? জি স্যার। এটা হচ্ছে ICI, এইটার কারণে এদিকে এখানে ফ্লো একটা হচ্ছে কারেন্ট আসতেছে IEI। আলফা আই, মানে এখানে ডিফারেন্ট ইউজ করতে হবে, এখানে আলফা এন, দুইটা আলফা কিন্তু এক না, দুইটা জি স্যার। আলফা এক না কেন? কারণ হচ্ছে আমাদের ডিভাইসটা অ্যাসিমেট্রিক ডিভাইস, এই জন্য ডিফারেন্ট আলফা ইউজ করতে হবে। তো ডিফারেন্ট আলফা যদি ইউজ করি তাহলে কিন্তু আমার মডেলিং এ আর কোনো সমস্যা থাকতেছে, তখন এটাকে আমি আলফা আই ICI বলতে পারি। বুঝতে পারছো? জি স্যার। আরেকটা জিনিস দেখো, এটা মোটামুটি হয়ে গেছে তোমাদের, এখন একটা জিনিস শুধু বলা বাকি আছে, এটা কিভাবে আসবে এটা তুমি দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, এটা কোথায় দেখানো হচ্ছে? নিচে মনে হয়, মানে এই অংশটা দেখো, এই অংশটা খেয়াল করো, এটা হচ্ছে e⁻VEB বাই, সরি, ভিটি। লাল কালি দিয়ে লিখলে দেখা যাবে, BT -1। তাহলে এই অংশটাতে যদি আমি একটা PN দেই, সাথে যদি PN একটা ভাগ করি, তাহলে কিন্তু এই জিনিসটা ডেল PE হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই PN হয়ে যাচ্ছে। এটাই করা হয়েছে, এই জিনিসটা এইভাবে লেখা হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। আরেকটু সংক্ষেপ করার জন্য, এটাই, আর কিছু। আচ্ছা, এখন IB ইজ ইকাল টু IE মাইনাস IC, তাহলে এই দুইটা কম্পোনেন্ট যদি বিয়োগ করা হয়, মানে এইটা এবং এইটা, এই দুইটা মিলে হচ্ছে IE, তাই না? জি স্যার। তুমি এটা বিয়োগ করে, আমি অবশ্য এটা দেখাই নাই, মানে ডেরিভেশনটা তুমি যদি করে দেখো তাহলে তুমি এটা দেখতে পারবে আর কি। এই দুইটা, এই চারটা কম্পোনেন্ট যদি তুমি এখানে একটা কি KCL যদি অ্যাপ্লাই করো, KCL অ্যাপ্লাই করতে হবে না এখানে? জি স্যার। কেসে। KCL অ্যাপ্লাই করো, এখানে চারটা কম্পোনেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কম্পোনেন্টে যদি KCL অ্যাপ্লাই করো তাহলে তুমি IB পাবে, IB পেলে তুমি এই জিনিসটা এখানে পাবে। তাহলে এটাই হচ্ছে কাপল ডায়োড মডেল। তাহলে এই মডেলের সুবিধা কি? এই মডেলের সুবিধা হচ্ছে এখান থেকে আমরা যে কোনো মোড অফ অপারেশনে কারেন্টের এক্সপ্রেশন গুলো খুব সহজে বের করতে পারি। মোটামুটি এতটুকু সিলেবাস, এই জিনিসটা আমি একাধিক ভাবে, মানে আরেক ভাবে আর কি রিপ্রেজেন্ট করছি, এখন সময় নাই, আরেকটা সেকশনের ক্লাস শুরু হবে। একই জিনিস তোমরা বাসায় দেখতে পারো, এরকম যদি হয় যে তোমরা একটু বাসায় দেখো, যদি না বুঝো তাহলে কালকে আরেকবার এটা দেখাবো, এটা আমি একই জিনিস আরেকভাবে লিখছি আর কি, কোনো পার্থক্য নেই, সেম জিনিস। আবার এটা হচ্ছে সামারি করছি এক পেজের মধ্যে, এটাও দেখতে পারো, দেখলে বুঝতে পারবো আশা করি। এক পেজের মধ্যে, এটা কালিটা লাল কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, এদিক দিয়ে কারেন্ট দিয়ে এখানে চলে যাচ্ছে, এখানে দেখাইছিলাম এইভাবে, এই কারেন্টটা এটার সাথে এটার সম্পর্ক, এটা ইজিক্যাল টু IES। এখানে তো ভুল লেখছি মনে হচ্ছে, একটু ভুল লেখছি, ঠিক করে ফেলি দাও। এটা তো IES হবে, এটা এটার সমানুপাতিক, সুতরাং এটা, দাঁড়াও, ঠিক করাও তো ডিফিকাল্ট। দেখা যাচ্ছে না,
এটা কিন্তু পরে ভুলে যাবো, এই জন্য ঠিক করতেছি। আচ্ছা যাই হোক, আইএস যতটুকু বোঝা যায়। আর এইখানে একটা কারেন্ট ফ্লো করতেছে, এখানে আমি একই কালার দিয়ে বুঝাইছিলাম। এটা আমি লাল কালি ইউজ করছিলাম আসলে শীটে, তবে পিডিএফ এ ভালো আসছে কিনা জানি না। কালো দেখা যাচ্ছে পুরো। এখন কালো দেখা যাচ্ছে। এটা একটা কালার, ওটাকে সবুজের মতো মনে হচ্ছে কিছুটা। এটা একটা কালার। এটা এটা এই জন্য দিলাম যে এটা বুঝতে হবে যে এই ডায়োড কারেন্টের সাথে এটার সম্পর্ক। এটা আইইএস, এখানে আইইএস ডেল পিই বাই পিএন হচ্ছে, আর এটা হচ্ছে আইসিএস ডেল পিসি বাই পিএন, এটার সাথে এটার সম্পর্ক। এই সম্পর্ক বোঝানোর জন্যই আসলে একই টার্মে রাখতে হবে এটাকে, বুঝতে পারছো? জি স্যার। একই টার্মে রাখতে হবে, এই অংশটা আর এই অংশটা সেম রাখতে হবে, আর এই অংশটা আর এই অংশটা সেম রাখতে হবে, এটা বোঝানোর জন্য। তাহলে আমি একটু এটি অ্যাটেন্ডেন্সটা লেখার চেষ্টা করি, দেখি। একটু ওয়েট করো 1 মিনিট। ওকে স্যার। আচ্ছা, এখানে রোল নাম্বার এখানে 3 আছে, তাই না? সিনিয়র গ্রুপের 3। তারপরে রোল নাম্বার 10 আছে। তারপরে 4। তারপরে 19 37, তাই না? 19। তারপরে আছে 37। তারপরে আর কি আছে? 5 16 20। স্যার 2 আছে স্যার, রেগুলার 2, রেগুলার 5। 16 5 20। Sir, 42. 17 23 24, তারা সিরিয়ালি যাই। 17 23 24। তারপরে হচ্ছে 28 35 36। 28 35 36। তারপর হচ্ছে 2 10 18, 2 আছে না? 2 10 তো আগেই দিয়ে দিলাম, 10 দুইবার দিছে না? 2 10 18। আর কি আছে? Sir, 81.7. রেগুলার 52 16 আছে এদিকে। 22 স্যার। হ্যাঁ 22। স্যার 13 22 আছে, তারপরে 30 আছে 32। স্যার। স্যার 16। স্যার 21 স্যার। আচ্ছা 32 আছে। স্যার 30। স্যার 8 21 21 41। আমি তো সিরিয়ালি দিচ্ছি, দাঁড়াও, তোমাদের মেসেজের সিরিয়াল অনুযায়ী 8, তারপর হচ্ছে 21, তারপরে 41। তারপরে আছে ওই যে 93 গ্রুপের 71 আছে। তারপরে আর কি 27 13। ওদিকে 27। তোমরা ভিউ অপশন থাকলে ওখানে দেখতে পারো সবারটা পড়তেছে কি। 5 5 6 22। 5 6 কি দিলাম না আগে? 7 আছে স্যার, 7। 5 6। আচ্ছা 22 ওটা দিয়ে নি আগে সিরিয়ালে। 22 দুইবার 3বার করে দিচ্ছে। এদিকে 12 43 15। 12 15
43, এদিকে 30, 27, 40, 40টা দিয়ে দেই, 40, 30, 27 তো আগেই দিছে মনে হয় না? 7, এদিকে 71, 42, 42 আছে, এটা তো আগেই দিছি, 7 বাকি আছে। আচ্ছা হয়ে গেছে, দেখো তো এখন। স্যার 143052 45 143 171052 স্যার। তুমি মেসেজে লেখো নাই? স্যার 143052 স্যার মেসেজ করছি। তোমারটা তো দেওয়া হয়েছে। আচ্ছা তোমারটা ভুল জায়গায় পড়ছে। স্যার আমারটা উপরে উপরে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্যার 173027 স্যার। মেসেজ করো নাই? স্যার ইয়াতে করছিলাম, কি বলে গুগল জুমে করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার মনে হয় হয়ে স্যার গেছে। 45 স্যার। স্যার 173027 টা স্যার 27 দিলাম তো। তোমরা মনে হয় লিঙ্ক দেখতে পারতেছো না, লিঙ্ক দেখলে তো বুঝতে। পাই না, লিংকটা পাচ্ছি না লিঙ্ক তো আগে শেয়ার করছি অনেকে। ঠিক আছে, মোটামুটি স্যার। 35 জন 45 স্যার 45 দেওয়া হয়েছে তো। ও 45 দেওয়া হয় নাই না? আচ্ছা 45, ঠিক আছে। লিঙ্কটা কেন জানি কাজ করতেছে না, আমি বুঝতেছি না। আচ্ছা কপি, তোমরা দেখতে পারো, আমি একটু দিয়ে রাখি। ঠিক আছে, আজকে পর্যন্ত।